খুশিতে রঙিন হয়ে কে যেন আবের ছড়ায়, খুশিতে রঙিন হয়ে রামধনু রঙে মন রাঙিয়ে কে যেন বাঁশি বাজায়, কে যেন বাঁশি জীবনের চলার পথে যদি কিছুটা থমকে দাঁড়ায়, জীবনের চলার পথে যদি কিছুটা থমকে দাঁড়ায়, নতুন করে জীবনটাকে কাছে পাওয়া যায়, নতুন করে জীবনটাকে কাছে পাওয়া যায়। গানে কবিতায় কথায় কথায়, গানে কবিতায় কথায় কথায়, কণিকাটায় স্মৃতির পাতায়, সকালের স্বরলিপিতে নিজেকে খুঁজে পেলাম। গানে কবিতায় কথায় কথায়, গানে কবিতায় কথায় কথায়, কণিকাটায় স্মৃতির পাতায়, সকালের স্বরলিপিতে নিজেকে খুঁজে পেলাম। গানে কবিতায় কথায় কথায়, গানে কবিতায় কথায় কথায়, সকালের স্বরলিপিতে নিজেকে খুঁজে নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রতিদিনের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। আজকে আমাদের সুরের আকাশে অনুষ্ঠানের বিষয় সঙ্গীতের একাল সেকাল। হাইলিউজ নিবেদিত এবং কবি, গীতিকার, সুরকার ও শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশের আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আমি কৃষ্ণা আছি আপনাদের সঙ্গে। আমাদের এই অনুষ্ঠানে যে শিল্পী বন্ধুরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমরা একে একে পরিচিত হয়ে নিই, যার গান দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এবং আপনারা বুঝতেই পেরেছেন যে সেই সঙ্গীতটি কিন্তু সম্পূর্ণরূপেই একালের গান। আমি আসবো সেই সঙ্গীতের ইতিহাস নিয়ে, কিন্তু তার আগে আমি শিল্পী বন্ধুদের নামগুলো আপনাদের কাছে বলতে চাই। তিনি হলেন, যার গান দিয়ে শুভ সূচনা হয়েছে, তিনি হলেন সঙ্গীত শিল্পী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মনীষা চক্রবর্তী। মনীষাদিকে অনেক স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে। আর আমার পাশেই যিনি বসে রয়েছেন তিনি হলেন সঙ্গীত শিল্পী এবং হাই নিউজের সিনিয়র রিপোর্টার মানবেন্দ্র চক্রবর্তী। নমস্কার। আমার একেবারে ডান পাশে রয়েছেন কবি ও বাচিক শিল্পী শ্রীপর্ণা বিশ্বাস।
প্রত্যেককে স্বাগত জানাই। আর মনীষাদির কাছে আমি এবার আসব, যে তুমি যে গানটি গাইলে, গানটি খুব ভালো লেগেছে আমাদের, এবং আমিও যদিও জানি একটু ইতিহাস, কিন্তু আমি তোমার কাছ থেকে শুনতে চাই। যে গানটি আমি এখন গাইলাম, আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের এই অনুষ্ঠানের পরিচালক, বিখ্যাত কবি, শিল্পী, গীতিকার, সুরকার সুব্রত ঘোষাল মহাশয়, ওনার কম্পোজিশন। এখন কিন্তু সবই খুব সুন্দর ওনার কম্পোজিশন, তবে এটির একটি বিশেষ ঘটনা আছে। হাই নিউজ চ্যানেলের এটা জন্মলগ্নের গান, হ্যাঁ, এবং বিশেষ একটি অনুষ্ঠানের সূচনা সঙ্গীত। হ্যাঁ, এবং সুব্রতদার এটা কম্পোজিশনটা ওনাকে বলা হয়েছিল করতে, এবং উনি রাত্রিবেলায় এটা করে এবং সুরটাও সেদিনই দিয়েছিলেন, দিয়েই তার পরের দিন হ্যাঁ, সেটা টেক হয়েছিল। চমৎকার, এবং চমৎকার। এবং এত মিষ্টি সুর আর কথাগুলো সেরকম, একেবারে। ভীষণ বড় গিফট আমাদের সকলকে সুব্রতদার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমারই মনে হচ্ছে যে গানটা আমি গাই, এত সুন্দর গান। পরে গাইবেন। হ্যাঁ, পরে গাইবো, yes। এরপরে আমরা শ্রীপর্ণার কাছে যাব। শ্রীপর্ণা তো কবি, স্বরচিত কবিতা একটি পাবো। নমস্কার। আজকে আমার প্রথম নিবেদন স্বাধীনতা। আসলে এখন বর্তমান আবহে লেখা কবিতাটি, যেহেতু আমি কবি, এখন এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না, আর কিছু ভাবতে পারছি না। আমার আজকের নিবেদন, এখনকার নিবেদন স্বাধীনতা। চিনতে পারছো আমায়? আমি স্বাধীনতা, যে স্বাধীনতা আনতে 200 বছর ধরে সারা ভারত জুড়ে রক্ত ঝরেছে, কোটি কোটি মায়ের কোল খালি হয়েছে, স্বামীহীনা হয়েছেন শত সহস্র নারী, ভ্রাতৃহীনা হয়েছে লক্ষ লক্ষ ভগ্নী, রক্ত স্নাত রিক্ত সন্তানহীনা আমি স্বাধীনতা। আজকে আমার ক্ষমা চাইবার দিন, আজকে আমার গর্জে ওঠার দিন, আজকে আমার নিজেকে ঘুরে দেখার দিন। আমার আত্মজোগন, আমি তোমাদের মানুষ করতে পারিনি, অমানুষ থেকে অমানুষতর হতে 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 পিশাচ হয়ে গেছো। স্নেহান্ধ আমি কিছু বলিনি তোমায়, আমায় ক্ষমা করো। আমার আত্মজাগন, আমি তোমাদের মানুষ করতে পারিনি, অকারণ লজ্জা, অকারণ ভয়, অকারণ সমাজ তোমাদের খোলসের পরে খোলসে ঢেকে রেখে দিয়েছে। ঝলমলে চন্দ্রমল্লিকার মতো তোমাদের হাসতে দিইনি, আমায় ক্ষমা করো। যেদিন স্বামীহীনা একাকিনী তোমার ঘরে তোমার দেওর এসেছিল, আমি তাকে আটকাইনি, বরং তোমাকে আটকেছিলাম মুখ খুলতে। যেদিন তোমার ভাই তোমার প্রিয় বান্ধবীর জীবন শেষ করে দিল, আমি আটকাইনি তাকে, বরং তোমাকে আটকেছিলাম মুখ খুলতে। যেদিন তোমার প্রেমিক তোমার বিশ্বাসের সুযোগ নিল, সেদিনও আমি তাকে আটকাইনি, বরং তোমাকে আটকেছিলাম মুখ খুলতে। ৭৭ বছর ধরে একটু একটু করে জমেছে পাপ, আমার নির্বিকার অবস্থানের পাপ, আমার অন্ধ স্নেহের পাপ, আমার অকারণ লজ্জার পাপ, আমায় ক্ষমা করো। আজ এতগুলো বছরের ভুল করতে 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 আমি আবার শৃঙ্খলিত হয়ে গেছি। এবার প্রতিবাদের সময় এসেছে। এতদিন ধরে জমানো সব ক্লেদ শূন্য করার সময় এসেছে। এসো তোমরা, আমার এতদিনের নিষ্পেষিত অবদমিত সন্তান সব, হাতে তুলে নাও অস্ত্র, বাজাও পাঞ্চজন্য শাঁখ, মুক্ত করো আলুলায়িত কেশদাম। এইবার সময় এসেছে, এসেছে সময় প্রলয়ের। রচনা করো আরো এক কুরুক্ষেত্র, নিঃশেষিত হোক পাপ। বর্তমান সময়ের পক্ষে খুব প্রাসঙ্গিক কবিতা, ভীষণ ভালো লাগলো। শুনে। আজকে
আমাদের সমগ্র এপিসোড জুড়ে যে সমস্ত বন্ধুরা, শিল্পী বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে যন্ত্রাংশের সঙ্গে, তাদের সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে নিই। রয়েছেন কিবোর্ডে শুভঙ্কর ঘোষ, গিটারে অতনু শি এবং হ্যান্ডসনিক ও তবলায় ধ্রুব চৌধুরী। প্রত্যেককে জানাই সুস্বাগতম। এরপরে মানবেন্দ্রদার কাছে আসব। মানবেন্দ্রদা সেই বলা যেতে পারে যে ত্রয়োদশ শতাব্দীতে চর্যাগীতি থেকে আমাদের বাংলা গানের যাত্রাপথ শুরু হয়েছিল। তারপর বহু বিবর্তনের মধ্য দিয়ে এই সঙ্গীতের পথ এগিয়েছে। সঙ্গীত অতিক্রম করেছে কত ভাব বিপ্লবকে, কত যুগান্তকারী ঘটনাকে এবং কত চিন্তা বিপ্লবকে। আমরা বোধহয় এখন একটি সম্পূর্ণরূপে একালের গান আপনার কাছ থেকে উপহার পাবো। একালের আমি গাইবো, সেকালের গানটা গিয়ে নিই। ও আচ্ছা, প্রথমে সেকাল গিয়ে আমি একালের। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও লোকসঙ্গীত গাইবেন? না, আমি নচিকেতার গান গাইবো। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমরা কেউ ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ ব্যারিস্টার, বিভিন্ন আমাদের চিন্তাধারা থাকে, কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা আমরা সেগুলো হতে পারি না, আমাদের পিছিয়ে আসতে হয়। এটা কোনো ব্যক্তি দায়ী নয়, আমার মতে বলে একটা সামাজিক ব্যবস্থা আমাদের এই জন্য দায়ী। যে আমাদের একটা গান গেয়েছেন, তিনি রিসেন্ট একটি মহানায়ক একটি সম্মান পেয়েছেন, রাজ্য সরকার তাকে মহানায়ক বলতে একটা মহানায়ক একটা মডেল। হ্যাঁ, মহানায়ক আমরা উত্তম কুমারকে জানি, আমাদের উত্তম কুমার যে আমাদের পরম শ্রদ্ধেয়, সে জায়গায় নিশ্চয় রাজ্য সরকার তাকে বসাতে চায়নি, একটা মহানায়ক উপাধি তাকে দিয়েছেন, উপাধি। এবং আমি মনে করি নচিকেতা জি এই উপাধি পাওয়ার যোগ্যতা আছে। তিনি যা গান লিখেছেন একদম মানে একদম মানুষের হৃদয়ে, মানুষের সামাজিক বিবর্তনের কথা তার গানে ফুটে উঠেছে। তাকে আমার প্রণাম। সে আমার বিখ্যাত একজন ফেভারিট শিল্পী। কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চাই ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, হতে চাই ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চাই ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চাই বেস্টে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চাই বেস্টে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হবে, এটাই আমার অ্যাম্বিশন। 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 আজকের শব্দ সাথে পিছে পা নয় বিধাতাও তেলে তেলে জল মেশাতে। ডাক্তার বলছে শপথ, ঘষে খাই ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে ডাক্তার সাজে ডাক্তার। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক প্রেম। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক প্রেম। এ সমাজে মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। এ সমাজে মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। চাইবে হতে সেখানে লোক ঠকানো, সতে ভাবে বাঁচো বাঁচাও, এ কথা লোক ভোলানো।
যাবে না গো শুধু কথা না শুনে বড়দের দেখে শেখো এসবই ঠাক তোমাদের আমি যারা চাই না হতে ধুলো মাখা পথই আমার তুমি চর জয় রথে এসবই ঠাক তোমাদের আমি বড় চাই না হতে ধুলো মাখা পথই আমার তুমি চর জয় রথে শতলান ছোনা দিও করো আমায় অসম্মান শতলান ছোনা দিও করো আমায় অসম্মান তবু আমি বোকায় হব এটাই আমার অ্যাম্বিশন তবু আমি বোকায় হব এটাই আমার অ্যাম্বিশন কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চাই বেস্তে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন কেউ চাই বেস্তে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি কোনো বাউল হব এটাই আমার অ্যাম্বিশন আমি কোনো বাউল হব এটাই আমার অ্যাম্বিশন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন বাহ, সার্থক যন্ত্রণার সঙ্গে খুব সুন্দর হয়েছে। আর সত্যি মানে কি গভীর এক সত্য পরিস্ফুট হয়েছে না গানটির মধ্যে। এরপর আমরা একটু কবিতায় যাই। শ্রীপর্ণা যখন রয়েছে তার কাছে শুনে নিই আরেকটি স্বরচিত কবিতা। আমার দ্বিতীয় কবিতা, এ মাটি আমার মাটি, আমার সোনার গাঁ। আয় আরো বেঁধে থাকি সীমাহীন সীমানায়, থাকি আরো কাছাকাছি বেবলগা মোহনায়। হাতে হাত ধরা থাক, চোখে থাক অঙ্গার, নেমে আয় রাজপথে মুছে যাক শৃঙ্গার। গলা তুলি আরো জোরে, একসাথে ফেলি পা, এ মাটি আমার মাটি, আমার সোনার গাঁ। এই রাতে ঘুম ভাঙে আকাশের সীমানায়, এই পথ মিলে যায় জুই ভাঙা আঙিনায়। আয় সব চাঁদ তারা, মশাল ডাকছে আয়, সব ঋতু ছুটে আয় বাঁধ ভাঙা বন্যায়। গলা তুলি আরো জোরে, একসাথে ফেরি পা, এ মাটি আমার মাটি, আমার সোনার গাঁ। আমাদের এক সুর এক তাল এক গান, রাঙা ভোর আসবেই এ সময় বলিয়ান। শুধু আরো বেঁধে থাকা সীমাহীন সীমানায়, শোন সরগোল রক্তের গঙ্গা মুক্তি চায়, শোন সরগোল রক্তের গঙ্গা মুক্তি চায়, শোন সরগোল রক্তের গঙ্গা মুক্তি চায়, গঙ্গা মুক্তি চায়। আহা, অসির চেয়ে মসি বড়, এই প্রবাদ বাক্যটি যেন একবারে সত্য হয়ে পরিস্ফুট হয়েছে কবিতাটির মাধ্যমে। এরপরে আমরা মনীষাদির কাছে যাব এবং আমরা তো সকলেই জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সব যুগেই সমানভাবে আধুনিক। তাহলে রবি ঠাকুরের একটি গানে যাব। আজি কোন সুরে বাঁধিব দিন অবসান বেলাতে, আজি কোন সুরে বাঁধিব দীর্ঘ
সে কি অবগুণ্ঠিত প্রেমের কুণ্ঠিত বেদনা সমৃত দীর্ঘ শ্বাসে সে কি অবগুণ্ঠিত প্রেমের কুণ্ঠিত বেদনা সমৃত দীর্ঘ শ্বাসে সে কি উদ্ধত অভিমানে উদ্ধত উপেক্ষা দুর্বিত পুঞ্জির ঝঙ্কারে আজি কোন সুরে কাঁদিব আজি কোন সুরে কাঁদিব দিন অবসান বেলাগে আজি কোন সুরে কাঁদিব খুব সুন্দর। ছায়ানট রাগে নিবদ্ধ প্রেম ও প্রকৃতি পর্যায়ের খুব সুন্দর গানটি আমরা পেলাম। দর্শক বন্ধু, আমরা তো একটু বিরতি এবার নেব। হাই নিউজ নিবেদিত এবং কবি, গীতিকার, সুরকার, শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত আজকের বিশেষ অনুষ্ঠান সুরের আকাশের সঙ্গীতের একাল সেকাল। কিন্তু যাব বিরতিতে আমরা সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তীর গানের রেশ নিয়ে, এবং বিরতির পরে এক্ষুনি ফিরে আসবো। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। চাঁদের গায়ে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে আবার ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাদের তোমরা বলবে কি? চাঁদের গায়ে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, আয় আয় লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাহাদের আহার যোগায়, কে তাহাদের আহার যোগায়, কে তাহাদের আহার যোগায়, কে তাহাদের আহার যোগায়, কে গায় সন্ধ্যাবাতি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে চুলে গো, হায় হায় ছেলে মরে মাকে চুলে গো। আবার এই 3 কথার অর্থ নইলে, এই 3 কথার, আবার এই 3 কথার অর্থ নইলে, এই 3 কথার অর্থ নইলে তার হবে না ক্ষতি। চাঁদের গায়ে চাঁদ আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, চাঁদের গায়ে চাঁদ আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ, চাঁদের গায়ে চাঁদ, চাঁদের গায়ে